আসসালামু আলাইকুম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটি সম্পাদ্য অঙ্কন করা শিখব। দেখো, এই সম্পাদ্যটিতে আমাদেরকে রম্বস অঙ্কন করতে হবে। তো দেখো, আমরা রম্বস অঙ্কন করতে পারি যখন একটি বাহু আর একটি কোণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে, অথবা যখন রম্বসের দুইটি কর্ণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে। তো এখানে আমাকে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর একটি কোণ দেওয়া আছে। তার মানে আমাকে প্রথম নিয়ম অনুযায়ী আমাকে রম্বসটা অঙ্কন করতে হবে। তো দেখো, আমাকে কিন্তু বাহুর দৈর্ঘ্য সরাসরি মানটা দেয়া নেই। আমাকে বলা হচ্ছে এখানে পি 13 সেন্টিমিটার, আর বাহুর দৈর্ঘ্য কিন্তু কত, 13 সেন্টিমিটারের 3/1 অর্থাৎ এই 13কে আমরা 3 ভাগ করলে যে প্রত্যেক ভাগ পাবো সেই প্রত্যেক ভাগ হবে কি, বাহুর দৈর্ঘ্য। আর এখানে কোণ দেয়া আছে বি 60 সেন্টিমিটার, দুঃখিত, এখানে কোণ বি দেওয়া আছে 60 ডিগ্রি। তো আমরা আগে এই কোণ বি নিয়ে নিব, তারপরে বাহুর দৈর্ঘ্য নিয়ে নিব, এরপরে আমরা রম্বসটি অঙ্কন করব। তো দেখো, আমরা এখানে প্রথমে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। 60 ডিগ্রি কোণ অঙ্কন করা খুবই সহজ। আমরা যে কোনো একটা রশ্মি নিব এবং আমাদের কম্পাসের যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একই সমান ব্যাসার্ধ 2 বার নিব, নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলেই আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবো। যে ব্যাসার্ধ নিলাম সেই একই ব্যাসার্ধ নিয়ে আমরা আবার একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে আমরা এখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবো। তাহলে এইটা আমাদের 60 ডিগ্রি কোণ, অর্থাৎ এইটা আমাদের বি কোণ। এখন আমরা এই 13 সেন্টিমিটারকে 3 ভাগ করব। দেখো, আমি এর আগে একটি ভিডিওতে কিভাবে 3 ভাগ করা হয় সেটা দেখিয়েছিলাম। এখন আমরা বইয়ে উদাহরণ 2 অর্থাৎ 7.2 এর উদাহরণ 2 এ যেভাবে ত্রিখণ্ডিত করা আছে সেটা দেখাবো। তো দেখো, আমাদের যে 13 সেন্টিমিটারকে 3 ভাগ করতে হবে, সে 13 সেন্টিমিটার আমরা আগে নিয়ে নিব। এই যে দেখো, আমরা 13 সেন্টিমিটারকে এরকম করে নিয়ে নিলাম। এখন আমরা আমাদের ইচ্ছে মতো এই দিকে আমরা একটা রেখা অঙ্কন করব। ইচ্ছে মতো, এটা তুমি যত বড় খুশি তত বড় নিতে পারো। আমরা নিলাম, এটা কিন্তু পি, এইটা পি অর্থাৎ এটা 13 সেন্টিমিটার। এখন আমরা কম্পাস দিয়ে আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো তিনটা, যতটুকু ব্যাসার্ধ হয়েছে ততটুকু নিয়ে আমরা তিনটা দাগ কাটবো। এক, কিন্তু সমান, 1, 2, 3। এখন এই শেষটার থেকে এই পাশের বিন্দুটা আমরা যোগ করে দিব। আমরা এই দুইটা যোগ করে দিলাম। এখন কি হবে, আমরা কম্পাস দিয়ে এই যে এই পাশে যে কোণটা আছে সেই কোণটা আমরা আবার অঙ্কন করব 3 জায়গাতেই। দেখো, সেম, এই যে 1, 2, 3। তো আমরা এই কোণ অঙ্কনের সময় এখান থেকে এই পর্যন্ত যতটুকু হয় সেই ব্যাসার্ধ নিয়ে নেব। তাহলে আমরা এখান থেকে এই ব্যাসার্ধ নিব, এখান থেকে সেই ব্যাসার্ধ নিব। এবার আমরা এগুলা যোগ করে দিব। এই হলো একটি এবং এই হলো আরেকটি। তাহলে দেখো, এই যে পি, এটা দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ হয়ে গেল। তার মানে এই প্রত্যেকটা কিন্তু p/3, এইটাও p/3, এইটাও p/3। এখন আমি দেখো, এই যে একটি বাহু একটি কোণ পেয়ে গেলাম। এখন আমি এই এইটা কোণ আর এইটা বাহু দিয়ে আমরা রম্বসটি অঙ্কন করব। সেজন্য আমাদেরকে যে কোনো রশ্মি নিতে হবে। আমরা যে কোনো একটা রশ্মি নিব।
এখন আমরা এই রশ্মির এই বিন্দুতে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো 60 ডিগ্রি কোণ অঙ্কনের সময় আমাদেরকে মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে দুইবার অঙ্কন করলেই কিন্তু আমরা 60 ডিগ্রি কোণটা অঙ্কন করতে পারি। এ হলো 60 ডিগ্রি কোণ। আমরা নিয়ে নিলাম। এখন কি হবে? এখন আমাদের এই যে দেখো, এই বাহুটার সমান আমরা অংশ নিয়ে আমরা কেটে দিব। দেখো, যেহেতু চারটা বাহুই সমান, সেজন্য এই যে এক বাহু, দুই বাহু, তিন বাহু, চার বাহু। এখন আমরা দেখো এই বিন্দু আর এই বিন্দু যোগ করব। এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে আমাদের রম্বসটি হয়ে যাবে। তাহলে এই দুইটা বিন্দু আমরা যোগ করে দিব। এই দুইটা বিন্দু আমরা যোগ করে দিব। তাহলে এটি হবে কি আমাদের উদ্দিষ্ট রম্বস।